আজকে আমি আমার লাউ গাছের কাছে চলে গেলাম। দেখি অনেকগুলো লাউ লেগে আছে। একদমই অনেকগুলো লাউ আমার গাছে লেগে গেছে। লাউগুলো খেতে খুবই ভালো লাগে। লাউ গাছের অবস্থাটা খুবই বাজে, খুবই খারাপ। তারপরে অনেকগুলো লাউ এভাবে লেগে আছে। এই লাউ গাছে কোনো সার ব্যবহার করা হয় নাই, তাই লাউগুলো খেতে এতটা ভালো লাগে। তো এখানে ৮-১০টা মতো লাউ লেগে আছে। তো তারপর আমি কয়েকটা বেগুন গাছ লাগাইছিলাম, তো সেখানে অনেকগুলো বেগুনও লেগে আছে। আমি সেখান থেকে কয়েকটা বেগুন তুলে নিব। আমি বেগুনটা তুলে রেখে তারপর আমার মেয়েটাকে নিয়ে আমি স্কুলে চলে যাব। তুমি কোথায় যাচ্ছ আম্মু? এদিক দিয়ে যাও। এদিকে ঘুরো। তো আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। তো রাস্তায় অনেকটাই গাড়ি চলাচল করতেছে। তো তো রাস্তায় একটা ফুল গাছ ছিল। তো এখানে ছোট ছোট অনেকগুলো ফুল লেগেছিল, তাই মেয়েটাই বায়না করছিল আমি ফুল ছিঁড়বো বলে, তাই কয়েকটা ফুল এখান থেকে ছিঁড়ে নিচ্ছে। তো আমি স্কুলটা পেয়ে গেছি। স্কুলটা আমার বাড়িটার কিছুটা কাছেই। তো আমি স্কুলে মেয়েটাকে নিয়ে চলে আসলাম। আমি 2 ঘন্টার মতো স্কুলে রেখে তারপর আমি ওকে নিয়ে আবারও বাড়িতে চলে যাব 2 ঘন্টা পর। স্কুলে থেকে আমি 2 ঘন্টা পর আবার আমি বাড়িতে চলে আসছি। তো বাড়িতে এসে দেখি অনেকগুলো ছোট মাছ আনা হয়েছে। তো মাছগুলো একদম নদীর ফ্রেশ মাছ, তাই আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখানে মাছগুলো আমি হাত দিয়ে এভাবে ময়লাটা বের করে নিব। হাত দিয়ে আমি মাছের ভিতরে যেটা ময়লা ছিল সেটা আমি এইভাবে বের করে নিছি। তারপর আমি এখানে কয়েকটা বেগুন আমি এইখানে চিকন চিকন করে কেটে রেখে দিয়েছিলাম, আর একটা টমেটো, সেগুলো আমি ধুয়ে এখানে দিয়ে দিছি। তারপরে মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে এখানে দিয়ে দিব। মাছগুলো একদম চকচক করছে, দেখতে পাচ্ছেন আপনারা। মাছগুলো একদম খুবই সুন্দর। তো আমি এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে আমি লবণ দিয়ে দিছি পরিমাণ মতো, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে আমি কিছুটা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিব। এই রান্নাটা মাখিয়ে এভাবে করলে খুবই ভালো লাগে খেতে। তো আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব জিরা, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে এভাবে তেলের সাথে কিছুক্ষণ এভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিব। তারপরে আমি মাছটা এখানে ঢেলে দিছি, বেগুন আর মাছটা ঢেলে দিয়ে আমি হালকা এভাবে নাড়াচাড়া করে দিব। মাছটা একদম নরম, তাই আমি বেশিটা নাড়াচাড়া করব না, হালকাভাবে এভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিব, এভাবে উল্টিয়ে দিব। এভাবে আলতোভাবে এভাবে উল্টিয়ে দিবেন। আলতোভাবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর আমি কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা উঠিয়ে এভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি পানি দিয়ে দিব সামান্য। এখানে আমি সামান্য পানিটা দিয়ে
এভাবে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব। কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনাটা উঠিয়ে তারপরে আবার নাড়াচাড়া করে দিয়ে আমি আর ঢাকনাটা দিব না। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিব। আমার লবণটা কিছুটা কম হয়েছিল, তাই আমি কিছুটা লবণ দিয়ে দিছি। দিয়ে আমার মাছটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব মাছটা। তো আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কতটা সুন্দর হয়েছে, রান্নাটা খেতে খুবই ভালো লাগে এইভাবে রান্না করে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।